বাজার ভালো না পিরিতের, বাজার ভালো না। লাইলি মজনুর বিদায়ের পালা, শিরফরাদের প্রেম গুদামে পাইরাছে তালা। লাইলি মজনুর বিদায়ের পালা, শিরফরাদের প্রেম গুদামে পাইরাছে তালা। রজকিনীর ফুলের মালা, রজকিনীর ফুলের মালা বাজারে বিকে না পিরিতের। অদ্ভুত সুন্দর, ভীষণ সুন্দর। মিতু, একটু তোমার কাছে জানতে চাইবো, এবারের ঈদ উপলক্ষে নতুন কোনো গান কি নিয়ে আসছো? না, আমার আসলেই এর আগের ঈদে একটা গান এসেছে, তো আরেকটা গানের কাজ হয়েছিল, শুধু ভিডিও আমি মাঝখানে একটু অসুস্থ ছিলাম, যার কারণে আসলে আমি ভিডিও করতে পারি নাই। গান রয়েছে, ঈদের পর পর অবশ্যই গানটা পাবো ইনশাল্লাহ। সবারই কি ঈদের পরে গান রিলিজ হবে, নতুন না না, গান? কারণ যেটা হয়েছে আমাদের ঈদ এই মানে মাত্র 2 মাসের গ্যাপ তো। আর যেটা হয় এই সময়টা আমাদের বৈশাখী মেলা বা আরো অনেক প্রোগ্রামের একটা প্রেশার থাকে, সেই জায়গা থেকে আসলে এই রেকর্ডের জায়গাটা আবার একটু কম সময় দেওয়া হয় এই সময়টা, যেহেতু স্বল্প সময়। আর এই জন্য হয়তো বা আমার মনে হয় অনেকেই একটু বিপাকে পড়ে যায়, তো আবার একটা ওই যে সবার একসাথে গান রিলিজ হ্যাঁ। হওয়ার চাইতে আমার কাছে মনে হয় আগে পরে গান রিলিজ হলে দর্শকদের জন্য বা শ্রোতা যারা রয়েছে তাদের জন্য সুবিধা হয় শুনতে। একদম। আর আমি চেয়েছিলাম, যেহেতু একটা ঈদে বের হলো, খুব বেশি দিন হয়নি, 2 মাস একটু মাঝখানে gap, সময় নিয়ে হ্যাঁ, তারপরে এই জায়গার চলো, জন্য। কোন গানটি শোনাবে? এবারে যে গানটি গাইবো, ঈদ তো আসলে আমাদের সবার, ধর্ম বর্ণ নির্বিশেষে উৎসবটা তো সবার। সেই জায়গা থেকে আমাদের যারা আছেন, তারা আদিবাসী যারা আছেন, তাদের সুন্দর সুন্দর কিছু গান আছে ঝুমুর অঙ্গের। আমাদের লোকসঙ্গীতের অন্যরকম একটা ধারা কিন্তু ঝুমুর অঙ্গের গান। তো প্রত্যেকটা লাইভে আমার রিকোয়েস্ট থাকে, আমাকে বারবার
আমার পেজে SMS আসছিল গানটার করার জন্য, গানটি করার চেষ্টা করছি। এ মেদিনীপুরে রায়নাচির বাঁকুড়ার ওই ভিটা এই যতন করে বাঁধলে মাথা তাও তো বাঁকা সীতা পেজবাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার
সুন্দর, এই গানটা খুবই জনপ্রিয় একটি গান। আমার কাছে মনে হয় এই গানটা শুনলে সবারই নাচতে ইচ্ছে করে এরকম একটি গান। গানটার মজার বিষয় হচ্ছে এই গানটা যখন ওই অর্থে প্রচলিত নয়, আমি তখন 2016 সালের কথা সেটা। এই গানটা আমি ইউটিউবে দিয়েছিলাম, আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আচ্ছা। তো সেই জায়গার পর থেকে কেন যেন মানুষ ধরেই নিয়েছে এই গানটা, মানে আমি কেন বুঝতে পারি যখন লাইভে বা মঞ্চে গান করি, Request তখন আসে যখন অনেক। রিকোয়েস্ট আসে যে আপনার এই গানটা, মানে আমার এই গানটা, তখন আমার খুব ভালো লাগে যে এই গানটা হ্যাঁ আমার। আসলে সাগর ভাই, গানে যেতে চাচ্ছি, কোন গানটি শুনছে? আচ্ছা, এটা আমার একটা মৌলিক গান, না বুঝিলাম প্রীতি, গাইবার চেষ্টা করছি। শুনি। লাভে মূলে হিসাব ছাড়ি কইরা সাধের দোকানদারি, লাভে মূলে হিসাব ছাড়ি কইরা সাধের দোকানদারি, মিলে না সাধের পরিমিতি, না বুঝিলাম প্রীতি। মানুষ হইয়া জন্ম লইয়া না বুঝিলাম প্রীতি, মানুষ হইয়া জন্ম লইয়া না বুঝিলাম প্রীতি, লাভে মূলে হিসাব ছাড়ি কইরা সাধের দোকানদারি, লাভে মূলে হিসাব ছাড়ি কইরা সাধের দোকানদারি, মিলে না সাধের পরিমিতি, না বুঝিলাম প্রীতি। ওরে মানুষ হইয়া জন্ম লইয়া না বুঝিলাম প্রীতি। ভজিতে ওই মহাজন পীড়িতের কর সাধন করিয়া সঙ্গতার নীলা, পীড়িতের খাটি সার হৃদয় খালি কর আবার মিলবে সঠিক বিনিময়, পীড়িতে জন্ম যার সেই পীড়িতেই পরাণ তার, পীড়িতে জন্ম যারে সেই পীড়িতেই পরাণ তার, পীড়িতি জীবনের আরতি, না বুঝিলাম প্রীতি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া না বুঝিলাম প্রীতি। পিড়ি দিল যে মহাজন তার হুকুম কর পালন, পীড়িতের কাহিয়া গুণগান, ওরে ছল চাতুরি বড় নিন্দা হিংসা বিদ্বেষ সহমিকায়, পীড়িতি বড়ই বেমানা, সুহেলে থাক পীড়িতি করে মহান রবের সৃষ্টি করে, সুহেলি সাক পীড়িতি করে মহান রবের সৃষ্টি করে, অনুভব
সাগর ভাই যখন গান গায় তখন পুরোটা ইনভলভ হয়ে যায় গানের সাথে। চেষ্টা করি, কারণ সঙ্গীত হচ্ছে সংযুক্ত করা। হ্যাঁ, ইবাদত হ্যাঁ। যেরকম হচ্ছে, আমি নামাজে বসে যদি আমার মন অনেক দিকে থাকে, তাহলে তো আমার সেটা মনের হবে ওই না। ওই ইবাদত যেরকম স্রষ্টার কাছে যাবে না, তেমন সঙ্গীত হচ্ছে সংযুক্ত করা। যত সময় পর্যন্ত না সংযুক্ত হওয়া যাচ্ছে, তত সময় পর্যন্ত সংযুক্ত সঙ্গীত আর হচ্ছে না। একদমই তাই। লায়লা আপু, কোন গানটি শোনাবে এবার আমাদের? আসলে সাগর আর মিতু এরা আজকে এত ভালো গাইছে, আমি আল্লাহ। আমি কোন গান গাবো কি গাবো আমি শুধু মুগ্ধ হয়ে আমি বলবো? শুনছি। আজকে আমার গাওয়াটা ঠিক হইতেছে এক না। খেতে ছাগল তুমি- বন্দি এই তুমি। গানটি শোনাবে আমাদের? হ্যাঁ, রাইট রাইট। তোমাকে একটা কথা বলি, রাগ করবা না তো? না। আজকে তোমাকে পরীর মতো লাগতেছে। সিরিয়াসলি, তুমি কি রাগ আসলেই করলা? সুন্দর লাগতেছে আপনাকে। না, আমি খুবই খুশি হলাম যে লায়লা আপু আমাকে কমপ্লিমেন্ট দিল। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এবং তোমাদেরকে দেখে মনে হয় আমার বেশি মনটা ভালো, বুঝছো? মানে তোমাদের যে কেমিস্ট্রিটা, সেটা একটা কেমন না বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকলে, একটা পজিটিভ অরার মধ্যে থাকলে মনটা ভালো থাকে, আর মন ভালো থাকলে চেহারাটা অটোমেটিক্যালি সুন্দর লাগে। অনেকটা সেটার প্রভাব থাকতে পারে। চলো, কোন গানটি তোমার শোনাবে? মতো লালপরি যখন অনুরোধ করেছে আখ খেতে ছাগল বন্দি, তো এটাই গাইছি নাকি বল? হ্যাঁ। চলো। আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, ওরে নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় 12 মাস সখী গো। ওই আমার মন ভালা না, আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় 12 মাস সখী গো, ওই আমার মন ভালো না, সখী গো, ওই আমার মন ভালা না। কালার সাথে পীড়িত কইরা, কালার সাথে পীড়িত কইরা, কালার সাথে পীড়িত কইরা সুখ পেলাম না সখী গো, ওই আমার মন ভালা না, সখী গো, ওই আমার মন ভালা না। এক জাতের নারী আছে শুধুই পান খায়, এক জাতের নারী আছে শুধুই পান খায়। এই বাড়ির কথা লইয়া, এই বাড়ির কথা লইয়া, এই বাড়ির কথা লইয়া ওই বাড়িতে লাগায় সখী গো, ওই আমার মন ভালা না, সখী গো, ওই আমার মন ভালা না। যেই নারী গোসল কইরা চুল দিহিল ঝাড়া, যেই নারী গোসল কইরা চুল দিহিল ঝাড়া, এক জামাই থাকতে তাহার, এক জামাই থাকতে তাহার, এক জামাই থাকতে তাহার হাজার জামাই ছাড়া সখী গো, ওই আমার মন ভালা না, সখী গো, ওই আমার মন ভালা না।
চুল, আরে এক জাতের নারী আছে লম্বা কালো চুল। সেই নারী বছর বছর, সেই নারী বছর বছর, সেই নারী বছর বছর ঘরে ফুটায় ফুল সখী গো। ওই আমার মন ভালা না সখী গো, ওই আমার মন ভালা না। পীড়িত রতন পীড়িত যতন পীড়িত বড়ইলারা, পীড়িত রতন পীড়িত যতন পীড়িত বড়ইলারা, পীড়িত রতন পীড়িত যতন পীড়িত বড়ইলারা। পীড়িত কইরা মইরা গেছে, পীড়িত কইরা মইরা গেছে, পীড়িত কইরা মইরা গেছে আমার মানুষই করে বেড়া সখী গো। ওই আমার মন ভালা না সখী গো, ওই আমার মন ভালা না, আমার মন ভালা না, আমার মন ভালা না। মন পাবন কি আজকে কি সবার এনার্জি বেশি বেশি নাকি? মন পবনের মন অনেক ভালো আজকে। সখী গো, আমাদের মন আসলে অনেক ভালো। হ্যাঁ আজকে ভালো। হ্যাঁ, আচ্ছা সাগর ভাইয়ের কাছে জানতে চাই যে এবার ঈদ উপলক্ষে নতুন কোনো গান রিলিজ হবে কিনা? আসলে একই সিস্টেম আর কি। আমার একটা গান কিছুদিন আগে রিলিজ হলো আইকে মিউজিক স্টেশন থেকে, ও পিঞ্জিরার পাখি। আর ঈদ উপলক্ষে বিশেষ করে আমার তেমন কোনো গান এবার আসছে না। আচ্ছা, আমার জ্যামে পড়তে চাই না, কারণ আজকে কালকে এই 2 দিনে কোনো গান আসবে না, তারপরে থেকে আশা আমার করা গান যেতে আসা শুরু পারে। হবে। এই যে উৎসবের একটা আমেজ চলছে এবং চাঁদ রাত মানেই আসলে একটা অন্যরকম আনন্দ, মানে ঈদের আনন্দটা শুরু হয় মূলত চাঁদ রাত থেকে। তো বিভিন্ন সময় হয় না যে আমরা দেশের বাহিরে যেতে হয়, হয়তো কোনো শোস পারপাস, যেহেতু তোমরা বলছিলে যে খুব একটা ঈদের সময় পরিবার ছাড়া ঈদ করা হয় না, কিন্তু শো পারপাস তো যেতে হয়, তখন কি করো? তখন কি একটু মন খারাপ লাগে? সাগর ভাইকে দিয়ে শুরু করতে চাই। প্রথমত ঈদ উপলক্ষে দেশের বাইরে আমার মানে পরিবার থেকে দূরে খুব কম সময় থাকা হয়েছে আমার। আচ্ছা, পরিবারের সাথে আমি সবসময় ঈদ পালন করছি, কারণ কর্ম তো কর্মের জায়গায়, কিন্তু বাবা মা, মানে আমি খুবই কৃতজ্ঞতা আমার স্রষ্টার কাছে যে আমি এই বছর আমার পিতামাতাকে যে সাথে পাইছি। কারণ পৃথিবী কখন কোথায়, এর জন্য আমি একদম। চেষ্টা করি বিশেষ দিনগুলোতে একসাথে থাকার। আর কি। লাইলাপুর কখন এরকম হয়েছে যে দেশের বাইরে ঈদ করতে হচ্ছে? আমি তো বললাম যে জীবনের প্রথম একবার আমার আব্বু অসুস্থ হয়ে আমার ঈদ করতে হয়েছিল, কোরবানির ঈদ ঢাকাতে, সেটা আলাদা ব্যাপার। তাছাড়া এই প্রথম আমি বাংলা ভিশনে চাঁদ রাতে এখনো বসে আছি, এটা জীবনের প্রথম ঘটেছে এই ঘটনা। আমার কাছে মনে হয় মিতুর ক্ষেত্রেও তাই না? একদম একদম। আমি কখনোই বললাম তো ঈদ মানে আমার বাড়ি থাকতেই হবে। আমি আজকেও কিন্তু সেই বাড়ি থেকেই এসেছি। তো আমার কাছে আসলে বাড়ির জায়গাটা অন্যরকম। ওখানে বললাম না, প্রত্যেকটা মানুষ কানেক্টেড। আমার উপর অনেক কিছুই ডিপেন্ড মায়ের করে। হাতের কোন খাবারটা যেটা ঈদে খেতেই হবে? সেমাই। আমাকে আমি খুব বেশি মিষ্টি পছন্দ করি না, কিন্তু আমাকে সেমাই খেতেই হবে। সেমাই। লাইলাপুর? খিচুড়ি। খিচুড়ি? তোমার নিজে রান্না করা হয় টুকটাক? না, ঈদের দিন হচ্ছে আমাদের এলাকার এটা নিয়ম, মানে প্রতি ঈদের সকালবেলা আমাদের হচ্ছে ঝাল খিচুড়ি হয়। আচ্ছা, তো ওই খিচুড়িটা আমরা হচ্ছে প্রত্যেকটা বাড়ি থেকে গামলায় করে মসজিদে জমা দেই। মসজিদে বিশাল বড় এক পাহাড় হয়ে যায় খিচুড়ির। আচ্ছা। এরপরে খিচুড়ি মিক্সড যে খিচুড়িটা, সেটা আবার প্রত্যেকের বাড়িতে চলে যায়। মানে এটা হয় কি, মানে অনেক সময় গামলা দেখা যাচ্ছে 4-5 বাড়ির খিচুড়ি চলে আসছে। বাহ, দারুণ এটা একটা আমাদের ব্যাপার। ওখানকার রিচুয়াল। তো এজন্য মায়ের হাতের, ঈদের দিনে মায়ের হাতের খিচুড়ি না হলে আমার পেট ভরে না। হ্যাঁ, আর সাগর ভাই বলছিলেন না সেমাই? সেমাই আমার খুব পছন্দ। আপনাকে মিষ্টি খুব পছন্দ? আও বাবা, আমি খুব মিষ্টি খেতে পছন্দ করি। মিষ্টি মানে আমার, মানে ছোটবেলা থেকে আমার রসমালাই আর হচ্ছে তোকে দেখলে বোঝা যায় যে
রসমালাই আমার খুব পছন্দের জিনিস। তারপরে হচ্ছে আমার বাড়ি তো যশোরে, তো যশোরের ঘোষডিয়ারির হচ্ছে ছানা পাওয়া যায়। আমাদের সাধারণত দোকানে তো পিস করা ছানা থাকে, ওইটা একদম মানে ছড়ানো ছিটানো থাকে, আচ্ছা। প্যাকেটে করে বিক্রি করে। এই জন্য ছোট তোর থেকে- স্কিন এত ভালো সাগর। না, ও মাই গড, কি আমার সুন্দর আমার skin থেকে আমার তোর। মা অনেক বেশি সুন্দর। আবার এই কারণে আরেক দিক আসছে। থেকে হচ্ছে মিষ্টি খেয়ে সাগর ভাই যে মোটা হয় না, এটা আরেকটা পজিটিভ সাইড। হ্যাঁ। আসলে আমি মোটা হই না না কেন না না, জানি। এটার কারণ আছে। সাগর যে পরিমাণ মানে মেনটেন করে, আমার মনে হয় না একটা মেয়েও এত কিছু মেনটেন করে। ও কিচ্ছু করি না, ও না না না, ও কোনো মেইনটেনেন্স নাই। না না, এটা আমি তোকে বলছি মেনটেন, মানে আমার ব্যাপারটা হচ্ছে তুই ঘষা মাঞ্জা এটা না, আচ্ছা, ও খুব অল টাইম ফিটফাট থাকে। আমি ওর Okay, সাথে ওকে হ্যাঁ, হ্যাঁ। একাধিকবার দাঁড়া, আমার লাইভ সাথে শেষ লাইভ করি, হয়েছে। লাইভ হ্যাঁ। শেষ করে হ্যাঁ। আমরা তারপর তিনজন আমরা তোর কাছ থেকে টিপস tips নিব। নিই। হ্যাঁ, না না না, ও বাইরেও যখন যায়, নর্মালি যখন শোতে যায়, আমরা যেটা মেয়েরা কিন্তু স্কিন দেখে ধুলোবালি স্কিন ক্লিয়ার করা ব্যাপারটা, ছেলেটা নর্মালি এরকমটা হয় না। ওর ক্ষেত্রে ও একদম অল টাইম, ওর ড্রেস আপ যেমন এই যে এমন দেখছেন, এটা কিন্তু সব সময় এমনও না, ওকে আমি পরিষ্কার নর্মালি দেখলেও পরিচ্ছন্ন মনে হয় এবং পরিপাটি থাকতে Right, পছন্দ হ্যাঁ, করে। আমার মনে হয় এই জন্য আজকে অনেক গোপন তাও তো কথা আমার চলে একটু আসছে না ভালোবাসে না। সবার। তা অনেকে কেউ ভালোবাসে না, আল্লাহ। লাইলা আপু, চলো দুজনের তর্ক একটু থামিয়ে দাও, গানে যাও। আচ্ছা, থ্যাংক ইউ। এবার দুজন চুপ থাকবি, আমার সাথে গান গাইবি। এবার এমনিই থাকবো, হিসাব ক্লিয়ার। বিরতিতে আমার পকেট খসাইছে ওরা দুজন মিলে। আর তোমার কথা আমি বললাম না, বাদ থাক। আমারটা থাক অফ এয়ারে। হ্যাঁ চলো চলো জাকির ভাই। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, জৈবন মিশিয়া গেল জয় হয়ে। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, জৈবন মিশিয়া গেল জয় হলে। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, জৈবন মিশিয়া গেল জয় হলে। গড়া পানিতে নাইমা কইনা গড়া মাঞ্জন করে, গড়া পানিতে নাইমা কইনা গড়া মাঞ্জন করে, হায় হায় গড়া মাঞ্জন করে। হাঁটু পানিতে নাইমা কইনা হাঁটু মাঞ্জন করে। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, জৈবন মিশিয়া গেল জয় হলে। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, জৈবন মিশিয়া গেল জয় হলে। উড়াত পানিতে নাইমা কইনা উড়াত মাঞ্জন করে, উড়াত পানিতে নাইমা কইনা উড়াত মাঞ্জন করে, হায় হায় উড়াত মাঞ্জন করে। কোমর পানিতে নাইমা কইনা কোমর মাঞ্জন করে। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, জৈবন মিশিয়া গেল জয় হলে। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, জৈবন মিশিয়া গেল জয় হলে। গোসল বড় কইরা সত্যি মুখে দিছে পান, গোসল বড় কইরা সত্যি মুখে দিছে পান, হায় হায় মুখে দিছে পান। ঘর থাকিয়া বাইর হইয়াছে পূর্ণিমারি চান। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, জৈবন মিশিয়া
দারুণ। লাইলা আপু, যখন তুমি স্টেজে গান গাও তখন কোন ধরনের গানগুলো তোমার থাকে, মানে লিস্টে থাকবেই? থাকবে মানে যে গানগুলো শ্রোতারা অনেক অনেক ভালোবাসা দিয়েছে, ওগুলো তো বারবার গাইতে হয়, বারবার গাইতে হয়। আমার নিজের আলহামদুলিল্লাহ আমার ঝুলিতে এখন অনেকগুলো নিজের গান রয়েছে, যেগুলো মাঠে ঘাটে আনাচে কানাচে সব দর্শকরা খুব ভালোবাসা দিয়েছেন। আমরা গাওয়ার আগে ওরা আমাদের সাথে গায়। আবার তোমার গানগুলো যখন দেখো যে পরের প্রজন্মের বা তোমার পরবর্তী যে জেনারেশন আছে তারা গাইছে, সেই সঙ্গীত শিল্পীরা গাইছে, তখন কেমন লাগে তোমার? এটা তো পরম পাওয়ার। সত্যি কথা বলতে সাগরের মতো শিল্পী, মিতুর মতো শিল্পীরা যখন বসে বসে ওরা গান গায়, তখন আমার মনে হয় যে আমি গান বাজনা ছেড়ে দেই, মানে আমার কিছু বলার নাই। মানে এখন আমার ভাই বোনেরা ওরা এত ভালো গায়, ওরা এত ট্যালেন্টেড, মনে হয় যে ওদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে, সিরিয়াসলি। আমার খুব ভালো লাগে ময়মনসিংহের ওই যে গীতিকার যে গানটা, নর্মাল যেটা আমি যেহেতু ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মেয়ে, তো বেশিরভাগ ক্ষেত্রে আমি এদিকে বেশি স্টেজ শো করা হয়। তো সবার প্রথমেই কিন্তু লাইলাপুর, মানে লাইলা আপুর এই গানটা বলা হয়। সব থেকে মজার বিষয়, সবাই ভাবে কিন্তু লাইলা আপু হচ্ছে ময়মনসিংহের মেয়ে। হ্যাঁ, এইটা আবার হচ্ছে ওই যে বাইদা, আরেকটা যে ময়মনসিংহ গীতে গান গাইলা হচ্ছে লয়াবাড়ি লয়ারে বাইদা, সবাই ভাবে কি ও যেহেতু এই গানগুলো গাচ্ছে তার মানে ও হয়তো বা ওই অঞ্চলের মেয়ে। তো এইটা মনে হয়, আমার মনে হয় আপুর অনেক বড় পাওয়া, যে আপুর কোনো গানের গায়কিতে ওরা বুঝতেই পারে নাই যে না উনি এই অঞ্চলের তবে মানুষই না। লাইলা আপুর জনপ্রিয়তা যে গানগুলোতে, এগুলো তো খুবই ভালো লাগে। তবে আমার বাসায় আমার মা, আমার বাবা, আমরা আজকের থেকে আরও প্রায় 5-6 বছর আগে আপুর কিছু লাইভ অনুষ্ঠান দেখি, বা কিছু অনেক অনুষ্ঠান আছে যেসব জায়গাগুলোতে কিছু মানে এত হৃদয়ের লাগার মতন গান আছে, আপু কান্না করতেছে, গাচ্ছে, বা ওই গানগুলো না কেন জানি সবসময় ভালো লাগে, আর ওইখান থেকে একটা ভালোবাসা অন্যরকম। আসলে খুব বেশি গাওয়ার ভিতরেও খুব বেশি কিছু নয়, আবার না গাইলেও কিছু নাই, কারণ হচ্ছে আমাদের সঙ্গীতের, আমি যতটুকু মনে করি আবেগটাই হচ্ছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রধান সম্বল, হ্যাঁ, আবেগের জায়গাটাই হচ্ছে আবেগ আমরা বা সেই অনুভূতি, একদম। আমরা অনুভূতি দিয়ে যেভাবে দেখি বা উপলব্ধি করে জীবনটাকে, সেটা আলাদা থাকে। চলো মিতু, গান শোনাও, কোন গানটি শোনাবে? এবার যে গানটি গাইবো দূরবীন সাহার অত্যন্ত জনপ্রিয় গান, সেই গানটা হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম জনপ্রিয়। আমি বলবো তুই যদি হইতি গলার মালা, গানটা সবাই জানে, গানটি গাওয়ার চেষ্টা করছি। তুই যদি হইতি গলার মালা, হাসি কোন কালা, তুই যদি হইতি গলার মালা, তুই যদি হইতি গলার মালা, হাসি কোন কালা, তুই যদি হইতি গলার মালা, তুই যদি হইতি গলার মালা, হাসি কোন কালা, তুই যদি হইতি গলার মালা, হাজারে গলে পড়িয়া সহস্রে আয়না ধরিয়া, হাজারে গলে পড়িয়া সহস্রে আয়না ধরিয়া, সাত মিটাইতাম দেখিয়া নিরালা, হাসি কোন কালা, তুই যদি
ভাসিয়া রহিতাম হইয়া শ্যাওলা তুই হইলে প্রেমের সাগর আমি যাইয়া জলের উপর ভাসিয়া রহিতাম হইয়া শ্যাওলা প্রেম বাতাসে ঢেউ লাগিয়া পর হাতার যাইতো জুড়াইয়া প্রেম বাতাসে ঢেউ লাগিয়া পর হাতার যাইতো জুড়াইয়া শুরু হইতো প্রেম আগুনের কালা চিকন কালা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা চিকন কালা তুই যদি হইতি গলার মালা তোমারে জানিয়া পানি আমি হইয়া সাতকি পন্থ যাইয়া রইয়াছি একেলা তোমারে জানিয়া পানি আমি হইয়া সাতকি পন্থ জানাই রইয়াছি একেলা আমায় লোকে মন্দ কয় তোর প্রেমের কলঙ্ক রয় আমায় লোকে মন্দ কয় তোর প্রেমের কলঙ্ক রয় এই আমি তোর প্রেমের পাগল হাসি কোন কালা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা হাসি কোন কালা তুই যদি হইতি গলার মালা আদর গলে পড়িয়া সহজে আয়না ধরিয়া আদর গলে পড়িয়া সহজে আয়না ধরিয়া শান্তি পাইতাম দেখিয়া নিরাল হাসি কোন কালা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা হাসি কোন কালা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা হাসি কোন কালা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা হাসি কোন কালা তুই যদি হইতি গলার মালা ভীষণ সুন্দর, মানে পাশ থেকে লাইলা আপু এবং সাগর ভাই দুজনেই কমপ্লিমেন্ট দিচ্ছে তোমাকে, সেজন্য আমি একটু সময় নিচ্ছিলাম, কিন্তু গানটি শুনবার সময় আমার তোমার গলার মালার দিকে চোখ যাচ্ছিল বারবার। থ্যাংক ইউ মিতু বলছিল সাগর ভাইয়ের কথা যে খুবই পরিপাটি, কিন্তু আমি মিতুকে সব সময় দেখেছি ও দারুণ সুন্দরভাবে নিজেকে মেনটেন করে। ওকে নর্মাল একদম একটা সুতি শাড়িতে দেখলেও ওয়াও একটা ফিলিং আসে, ও যখন খুব গর্জিয়াস সেজে থাকে তখন একটা ওয়াও ভাইব দেয়। আমার যেটা মনে হয় তোমার চোখ সুন্দর, এবং কি যেটা ওই যে বললাম নির্দ্বিধায় প্রশংসা করতে পছন্দ করো ওই জায়গা থেকে। কারণ প্রথম দিন আমার মনে আছে, একদম প্রথম দিন আমি যখন যে টেলিভিশনে তোমার সাথে দেখা হয়েছিল, আমি তখন চিনতাম না, আমাকে ডেকে নিয়ে বলেছিল যে আমার মনে হয় লাল লিপস্টিক তোমার জন্যই। আমার এই কমপ্লিমেন্ট আমি কোনোদিন ভুলবো না। আমি সেটা এখনো বলি। থ্যাংক ইউ তবে মিতু আপু সাথে আমার পরিচয় প্রায় 2016-17 দিকে। তো তখনও যেমনও দেখছি এখনো তেমনই আছে, খুবই ভালো মানুষ, পরিপাটি তো অবশ্যই, এবং সঙ্গীত বিষয়ে সব থেকে বড় কথা হচ্ছে জানাওয়ালা মানুষ, শিখছে বা গানটা জেনে বা বুঝে শেখার গায়। চেষ্টা করছে, একদম সেটাই ভালো লাগার জায়গা। সেটাই। সাগর ভাই কোন গানটি শুনছেন? আচ্ছা, আমি আমার একটা পছন্দের গান গাইছি, একটু সুফিজমের দিকে। যারা আশেক হতে পারে তারা কখনো মরণের ভয় করে না, আর যে মরায় লোকে ডরায় বাউলের আনন্দ কিন্তু সেখানেই। তো এইখান থেকে একটা খুবই জনপ্রিয় গান, আমি গানটা প্রায় 2017-18 থেকে গাওয়ার চেষ্টা করি।
আমার বাবাই যারে দয়া করে দয়া করে দয়া করে তার মরণের ভয় কিসে ভয় কিসে ওই আশেক জন দেওয়ানা মরণের ভয় করে না মরণের আগে মরে রসিকতা বোঝে না আশেক জন দেওয়ানা মরণের ভয় করে না মরণের আগে মরে রসিকতা বোঝে আশেক জন দেওয়ানা মরণের ভয় করে না মরণের আগে মরে রসিকতা বোঝে না হতে আদম সফি এই ভাবে এলেন যত নবী সৃষ্টি হতে আদম সফি ভাবে এলেন যত নবী তারা ছিল প্রেমের পাগল ওই তারা ছিল প্রেমের পাগল আশিক দেওয়ানা আশিক দেওয়ানা মরণের ভয় করে না মরণের আগে মরে রসিকতা বোঝে না আশিক দেওয়ানা মরণের ভয় করে না মরণের আগে মরে রসিকতা বোঝে না আল্লাহ নবী প্রেম করিয়া এই ভবে আছেন লুকাইয়া আল্লাহ নবী প্রেম করিয়া ভবে আছেন লুকাইয়া তারা ছিল প্রেমের পাগল ওই তারা ছিল প্রেমের পাগল আশেক দেওয়ানা আশেক দেওয়ানা মরণের ভয় করে না মরণের আগে মরে রসিকতা বোঝে না আশেক দেওয়ানা মরণের ভয় করে না মরণের আগে মরে রসিকতা
আশেক হইয়া তুমি দিল রোশনে লও খুঁজিয়া কামতন কই আশেক হইয়া দিল রোশনে লও খুঁজাইয়া তুমি কই এসে ভাবে পাগল বনি কই এসে ভাবে মানুষ মুর্শিদ বুঝলাম না আশেক জন দেওয়ানা আশেক জন দেওয়ানা মরণের ভয় করে না মরণের আগে মরে অনশিক্ষা বোঝে না আশেক জন দেওয়ানা মরণের ভয় করে না মরণের আগে মরে অনশিক্ষা বোঝে না তোদের দোনারা মরণে আগে মরে পরশিকে অরশিকে অরশিকতা ওঠে থ্যাংক ইউ দাদা দাদা কি অসাধারণ কি দুর্দান্ত বাজালো আর আপনি কি দুর্দান্ত গাইলেন সাগর ভাই, কি খান আপনি? সঙ্গ গুণেই রং ধর একটা কথা আছে আমার একা দ্বারা কখনোই সম্ভব হইতো না শুধুমাত্র কি সবাই যেভাবে support শুধুমাত্র করছে। মিষ্টি খেয়ে কাজ হয় নাকি মধুও মাঝে মধ্যে খেতে হয়? না মিষ্টি মিঠু ভাই আপনি কি বাজাইলেন? আপনার মানে কি কি বলবো মানে দুর্দান্ত প্রত্যেকে মন পাবন তোমাদের প্রতি কৃতজ্ঞ আমরা তিনজন আজকে। এটা ঈদের সালামি অনেক বড় পাওয়া একদম। অনেক বড় পাওয়া বন্ধু আইয়ো আইয়ো রে আমার গগনের
আতর গোলাপ ছিটাইলাম ফুলেরই বিছানায় আমি আতর গোলাপ ছিটাইলাম ফুলেরই বিছানায় বাসর সাজাইয়া রাখছি শুধু তোর আশা আমি বাসর সাজাইয়া রাখছি শুধু তোর আশায় বন্ধু আইয়ো বন্ধু আইয়ো বন্ধু আইয়ো আইয়ো রে আমার গগনের বিছান বন্ধু আইয়ো আইয়ো রে আমার গগনের বিছান একজন সাধক কতটা সহজ সরল হলে এত সুন্দর কথা বলতে পারে তিনি কত সুন্দর করে একজন প্রিয় মানুষ আপনি যদি বলেন আপনার প্রিয় মানুষ পরমেশ্বর কত সুন্দর করে নিজেকে পরিপাটি করে রেখেছে সে বলেছেন দুই ভাগ করি রাখিয়াছি রে বন্ধু মাথায় লম্বা চুল আমি দুই ভাগ করি রাখিয়াছি রে বন্ধু মাথায় লম্বা চুল চুলে রাখায় বান্ধা রাখছি রক্ত জবা ফুল আমি চুলে রাখায় বান্ধা রাখছি রক্ত জবা ফুল বন্ধু আইয়ো বন্ধু আইয়ো বন্ধু আইয়ো আইয়ো রে আমার গগনের শান বন্ধু আইয়ো আইয়ো রে আমার গগনের শান সারাটার জনি রাখলাম জ্বালাইয়া মশাল আমি সারাটার জনি রাখলাম জ্বালাইয়া মশাল জানি না কোন অপরাধে ভাঙ্গিল কপাল আমি জানি না কোন অপরাধে ভাঙ্গিল কপাল বন্ধু আইয়ো বন্ধু আইয়ো বন্ধু আইয়ো আইয়ো রে আমার গগনের শান বন্ধু আইয়ো আইয়ো রে আমার গগনের শান তোমার বীর হওয়া নলে যদি উকিল মরি আমি তোমার বীর হওয়া নলে যদি উকিল মরি জগৎ জুড়ে রবে বন্ধু কলঙ্ক তোমারি আইগো জগৎ জুড়ে রবে বন্ধু কলঙ্ক তোমারি বন্ধু আইয়ো বন্ধু আইয়ো বন্ধু আইয়ো আইয়ো রে আমার গগনের শান বন্ধু
দারুণ করে গাইলে মিতু, মানে ধন্যবাদ। শুনতে ভীষণ ভালো লাগছিল এবং আমি আসলে আমরা শুনতে পাচ্ছি যে তোমরা যখন গান